আসসালামু আলাইকুম এভরিওয়ান। রমজান মানে হচ্ছে একটু অন্যরকম খাবার দাবার। ভোর রাত্রে সেহরিতে হচ্ছে মাখা মাখা ঝোলে একটু ভাজি বোনা খেতে বেশি ভালো লাগে, আমার কাছে তো তাই। তো আজকে হচ্ছে চিংড়ি মাছের একটা ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুবই মজাদার, মানে সেহরিতে চিংড়ি মাছ যারা খেয়ে থাকেন খেতে কিন্তু ভালো লাগে এরকম ভুনা করলে। চলেন মূল রান্নায় যাচ্ছি। প্রথমে হচ্ছে চিংড়ি মাছের সাথে সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, তারপর পরিমাণ মতন লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো। যদি সময় থাকে খানিকক্ষণ রেখে দিলে ভালো হয়। তারপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, সেই তেলটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্য। চিংড়ি মাছ সচরাচর অতিরিক্ত ভাজলে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায়, এতে করে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। সেই জন্য হালকা ভেজে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এই পর্যায়ে ওই তেলের সাথে, এখানে আসলে তেল নেই, এটার সাথে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে তারপর আরেকটু তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা যাতে নরম হয় সেই জন্য একটু লবণ অ্যাড করে দিলাম। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এরপর এক এক করে জিনিসপত্র অ্যাড করব। প্রথমে মরিচ কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে মাঝারি সাইজের একটা টমেটোর অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। টমেটোটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু নরম হয়ে আসার পর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুন দেওয়ার পর আদা রসুনের গন্ধটা যাওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তো এই পর্যায়ে একটু নারকেলের দুধ অ্যাড করে দিচ্ছি, এখানে সামান্য পরিমাণ এখন অ্যাড করছি। তো এখন আমি অ্যাড করে দিব টক দই। নারকেলের দুধ আর টক দইটাই হচ্ছে আজকে চিংড়ি মাছটা একটু স্বাদ করবে, একটা গ্রেভি ভাব আনবে। তো যাই হোক, তারপর হচ্ছে এবার নারকেলের দুধটা বাকিটা অ্যাড করে দিয়ে এবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে আরেকটু পানি অ্যাড করে দিলাম। এই পানিটা ফুটার পরে আমি এই পর্যায়ে উপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পরে যখন মাখা মাখা ঝোলটা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব একটু জিরা গুঁড়া। তারপর হচ্ছে এক এক করে আরেকটু জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর যেটা না দিলে না, ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি উঠিয়ে নিব। এই তো আমার চিংড়ি কমপ্লিট। কেমন হয়েছে জানাবেন।